দিনটি ছিল ২০২৩ সালের ১৬ই ডিসেম্বর, বিজয় দিবস। ডিসেম্বর মাস বিজয়ের মাস এবং সেই উপলক্ষে প্রতি বছর আমাদের নোয়াখালীতে ডিসেম্বর মাস থেকে শুরু করে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত বিজয় মেলা উদযাপন করা হয়। সেই দিন যেহেতু ১৬ই ডিসেম্বর ছিল বিজয় দিবস, সেই উপলক্ষে আমিও গিয়েছিলাম আমাদের নোয়াখালীর বিজয় মেলায়। মেলায় গিয়েই আমি প্রথমেই মেলার চারপাশটা পর্যবেক্ষণ করলাম। মেলার আমেজে গা ভাসিয়ে দিলাম। মেলায় ছিল বিভিন্ন ধরনের পোশাক আশাকের দোকান, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত নানান দ্রব্য সামগ্রীর দোকান এবং হরেক রকমের খাবারের আইটেমের দোকান। ভাবছিলাম এখান থেকে কী কী কেনাকাটা করা যায় কিংবা খাওয়া দাওয়া করা যায়। হঠাৎ মনে হলো, মাত্রই আসলাম, কেনাকাটা কিংবা খাওয়া দাওয়ার বিষয় পরেই ভাবা যাক। এই দিক দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেল। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, নৃত্য পরিবেশনা, কবিতা আবৃত্তি এবং নাটিকা উপস্থাপন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে যখন দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি কিংবা নাটিকা উপস্থাপন করা হয়, তখন মনের অজান্তে হঠাৎ করে গায়ের লোম দাঁড় হয়ে যায়। মনে হয় মনের ভেতর নতুন করে নতুন কোনো স্পৃহা জন্মালো এবং এই মুহূর্তটা আসলেই একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। তেরো শত নদীর সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিশুদের চিত্তাকর্ষণের যে দিকটা, ওই দিকে কিছুক্ষণ চারপাশটা পরিদর্শন করছিলাম। এখানে এসে দেখলাম শিশুদের চিত্তাকর্ষণের জন্য অনেক কিছুই কিন্তু এখানে আছে, যেমন নাগরদোলায় চড়া, ঘোড়ায় চড়া, নৌকায় দোলনা, স্লিপার, ট্রেনে চড়া, ভূতের খেলা দেখা, আরও অনেক কিছু। এবং আমার কাছে মনে হয় মেলায় শিশুদের এই আনন্দটা মেলার সৌন্দর্য কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। বিজয়ের মাস উপলক্ষে চারপাশের সব কিছুই লাল সবুজ ঝিলিক বাতি দিয়ে সুসজ্জিত করা হয়। তখন রাতের বেলায় যেদিকেই তাকাই লাল সবুজের উপস্থিতি টের পাই। সো এটাই ছিল আমার বিজয় দিবসের বিজয়ের উদযাপন। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।